মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামখেয়ালি হিসেবে পরিচিত ছিলেন, তবে এবার ক্ষমতায় আসার পর কূটনীতি আর রাষ্ট্রনীতির শিষ্টাচারের সমস্ত সংজ্ঞাই যেন পাল্টে ফেলেছেন এই নেতা। হোয়াইট হাউসে ডেকে নিয়ে একের পর এক রাষ্ট্রপ্রধানকে চূড়ান্ত অপমান করছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পর ট্রাম্পের অপদস্থের এবারের শিকার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। তবে বিদ্বেষ থেকে নয়, ট্রাম্পের কাছে সম্মান পাওয়া নির্ভর করে অর্থের উপর। আরব শেখদের অর্থবিত্তের কাছে ট্রাম্প যেখানে গলে পড়ে যান, সেখানে টাকা না থাকা দেশগুলো যেন তার চক্ষুশূল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও তাই বলছেন, যদি কাতারের মতো ট্রাম্পকে বিলাসবহুল বিমান উপহার দেওয়ার ক্ষমতা থাকত, তাহলে এমন আচরণ করতেন না মার্কিন এই প্রেসিডেন্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার প্রেসিডেন্টের সাথে বৈঠকের লোভ প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যেই থাকে। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ আয়োজনের লাইনে নাম দেন তারা। তবে বিশ্লেষকরা বলছেন, এবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের জন্য নিজেদের সম্মান বাজি ধরতে হবে সেসব রাষ্ট্রনেতাদের। কারণ সারা বিশ্বের সামনে কোনো রাখঢাক না করেই ট্রাম্পের কাছে চূড়ান্ত অপমানের শিকার হতে হচ্ছে তাদের। সবশেষ ট্রাম্পের এই আক্রমণের শিকার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নিধনের অভিযোগে এই রাষ্ট্রনেতাকে হেনস্থা করতে আঁটঘাট বেঁধে নেমেছিলেন ট্রাম্প। নিউজের ক্লিপিংস, ভিডিও, কার্ড সবকিছু নিয়েই বৈঠকে বসেন ট্রাম্প। তারপর শত শত ক্যামেরার সামনে রামফোসাকে লক্ষ্য করে শুরু করেন সেই উস্কানিমূলক কথা। তবে নেলসন ম্যান্ডেলাকে কাছ থেকে দেখা রামফোসা সেসবে ঘাবড়ে যাননি। আর কিছুদিন আগেই হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে নজিরবিহীন সেই ঘটনায় কিছুটা প্রস্তুত হয়েই ছিলেন তিনি। জেলেনস্কির মতো তীব্র বাদানুবাদে না জড়িয়ে সম্মান রক্ষা করে ফেরত আসেন তিনি। Unfortunately, through criminal activity are not only white people. Majority of them are black people. And we have now been utilized. The farmers are not black. এর আগে গেল ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে ঘটে তীব্র বাদানুবাদ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কোটি কোটি মানুষের সামনে টেলিভিশন লাইভে জেলেনস্কির সাথে জড়ান নজিরবিহীন এক ঝগড়ায়। যুদ্ধবিধ্বস্ত দেশটির নেতাকে চূড়ান্ত অপমান করে না খাইয়ে বের করে দেয়া হয় হোয়াইট হাউস থেকে। ট্রাম্প অপমান করতে ছাড়েননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। ট্রাম্পের এমন ব্যবহারের পর সামনে উঠে আসছে অর্থবিত্তশালীদের প্রতি ট্রাম্পের তোষামোদের খবরগুলো। কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে আরব নেতাদের প্রশংসায় যেন গলে যাচ্ছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। অপমান চেষ্টার পর দক্ষিণ আফ্রিকাও বলছে, কাতারের মতো কয়েকশো মিলিয়ন ডলারের উপহার দেওয়ার সামর্থ্য থাকলে ট্রাম্পের ব্যবহারই বদলে যেত। মার্জিয়া উপমা, ৭১।